তো দেখো ফ্রেন্ডস, কারেন্ট কিন্তু চলে গেছে আর আমার রান্নাঘর পুরো টোটালি অন্ধকার হয়ে গেছে, আর তার মাঝে আমি কাজ চলছে। তো দেখো, এটা হলো পাটালি গুড়, এই যে পাটালি। তো আমি কিন্তু দেখো তোমাদের একটা সিক্রেট দেখিয়ে দিই, পাটালি গলার জন্যে এই রকমভাবে তোমরা করবে, দেখবে খুব ভালো। দেখো এই যে পাটালিটা আর এই যে একটা গ্রেটার, তো এই গ্রেটারের এই যে একদম মিহি যে গ্রেটারটা, সেটাই করে ধরে এইভাবে তোমরা গ্রেট করে নেবে, তাহলে তোমাদের গুড়টা যে ডালা ডালা হয়ে থাকবে ওই জিনিসটা থাকবে না। দেখতে পাচ্ছ কি সুন্দর? তো এইভাবে তোমরা গ্রেট করে নেবে। হ্যাঁ আসছি। এই যে ডাক ছিল তো যেতে হলো, আর কলিং বেলটা অফ হয়ে গেছে কারেন্ট চলে গেছে বলে। আর এখানে দেখো তোমাদের দেখাতে দেখাতে চলে গেলাম। এই দেখো, কতটা বুঝতে পারছো জানি না, কারণ কারেন্টটা চলে গেছে। যতটা লাগবে ততটা গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে পরিশ্রমটা করি আমি সারাটা দিন, বুঝতে পারছো তো? একার সংসারেতে মানে বড়মশাই খেতে ভালোবাসে বলে কখন যে কী বানাবো, কারণ আজকে তো শনিবার, তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। আর এই যে বানিয়েও রেখে দিচ্ছি, পাশটা দেখো জাম হয়ে যাচ্ছে। তো এই গ্রেডটা করেছি এখন। চলো দেখি এবার। এই যে এতগুলো পিঠে হয়েছে দেখছো তো, এবারে দেখো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সুন্দর একদম করে, আস্তে আস্তে করে জয় ঠাকুর বলে দিয়ে দিচ্ছি। এই দেখো একটা একটা করে সব দিতে থাকছি। এইভাবে আমি আমার কাজ চালাই। অনেকটা দুধ আর অনেকগুলোই পিঠে আছে। কমপ্লিট আমার দুধের মধ্যে সব ডোবানো। তো এবার একটু নেড়ে দিলাম, আর এখানে গ্রেটটা আর একটু করতে হবে। তো চলো আর একটু করে নিই। দেখো এটা কি সুন্দর হয়েছে। তো শুধু সেজে গুজে ঘোরা বেড়ানো আর বরের হাত ধরে ঘোরানো, সংসার মানেও খুন্তিও ধরতে হয়, আর কোনো কোনো সময় ক্যামেরা ধরে নাচতেও ভালো লাগে। সব জিনিসটাই তো করতে হবে বলো, নিজেকেও ভালো রাখতে হবে আর সংসারের মানুষজনদেরও হাসি খুশি আনন্দে রাখতে হবে। এর নামই তো সংসার, কত রকম সাজতে হয় একটা সংসারেতে, তবে তো সংসার হয় বলো। তো দেখো এখনও এই পাটালিটা আছে। আর এখানে এবার দেখো, এইখানে কিন্তু সরাসর কিন্তু আমি দুধে দেবো না, দিলে কিন্তু অনেক সময় কেটে যাওয়ার চান্স থাকে। এই যে দুধটা আমি আলাদা করে রেখেছি, এর মধ্যে এই গ্রেটারের এইটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখো এই যে দুধটা দিয়ে গুলে এইভাবে তোমরা করবে। কোনো দিন বন্ধুরা সরাসরি কিন্তু দেবে না, বারবার বলছি সরাসরি যখন দিয়ে দেবে অনেক সময় দুধটা মানে যাই তুমি নাড়বে তখন দেখবে ছানা ছানা মতো হয়ে যায়। তো এইভাবে তোমরা গ্রেট করে নেবে, দেখবে হচ্ছে না। আর কারেন্টও নেই। দেখো তোমাদের সবটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, কতটা বোঝাতে পারছি। আর ঈশ্বরের আশীর্বাদে আমার হাতটা প্রচুর চালু হয়ে গেছে, কিন্তু আগে এতটা ছিল না। তো চলো এই কাছে দুধ মহারানী দেখো ফুটতে লেগে গেছে। হাতটা একটু ওয়াশ করে নিলাম, আর দুধ মহারানী দেখো ফুটতে লেগে গেছে। চলো তোমাদের দেখাই তুলে, তোমরা বুঝতে পারবে। এ দেখো এখানে গুড়টাই যা দেখো, দুধ মহারানী কি সুন্দর ফুটছে দেখেছো তো? ইনি ফুটছে দেখো এক বাটি, মানে এই বাটিটা কম বড় না, অনেকটা বড়, মানে এটা প্রায় 8 পো মতো দুধ ধরে যায়, বেশি তো কম না।
আর এইভাবে দেখো দুধ ফুটছে, একটু তেজপাতাও দিয়ে দিই আমি, আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি, যে এলাচ মহারানীরা উঠে যাচ্ছে। তো এইভাবে দুধটা ফুটছে, ফুটুক। আর এখানে আমার গুড়ের এটাও গোলা হয়ে আছে, ওটা আস্তে আস্তে ভিট করে ফুটবে, যত ফুটুক, কারণ জোর দিলে অনেক সময় উপচে পড়ে যাওয়ার, ওই জন্য বড়ো জায়গায় বসাই। আর এখানে দেখো এই যে গুড়টাকে গলাতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখো দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু, একদম অল্প সামান্য গুড়, কিন্তু অলরেডি গলে গেছে, দেখো গলে একদম দুধের সঙ্গে মিক্সড হয়ে গেছে। আর এই যে মিক্সড, এবার দুধটা একটু ফুটে যাক, ফুটে গেলে দিয়ে দেব। তো দেখো লাস্ট মুহূর্তে আমি এবার নামিয়ে নেব, আর লাস্ট মুহূর্তে আমার দেখো একদম পুরো ফুলে আর এখানে উঠে পড়েছে, যে ভেসে ভেসে উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো একটু বড় সাইজ করেছি আমি, এক একটা একটু ছোট ছোট করেছি, এক একটা একটু বড় বড় করে ফেলেছি, কারণ আর সময় নেই। আর একা হাতে যখন বানাতে যাই না, শৌখিন ভাব, মানে এই ছোট্ট ছোট্ট একটু একটু করে সবই জানি যে দুধে সেদ্ধ পেতে ছোটো, কিন্তু খুব ছোট আমার করার মতো সময় নেই বন্ধুরা, তাই আমি এরকম সাইজেরই করি। আর নিজেদের বাড়িতে খাবো, সেটার আর অত খাওয়া নিয়ে দরকার, কি বলো? তো কারা কারা আমার মতো একমত যে একা সংসারে এই যে করছি একা হাতে, এটাই অনেকটা, তাই নয় কি? আর এপাশে দেখো এই যে গ্যাস জেলে এটাই সিটি মারছি একটু মটর ডাল, তো যেটা হবে একটু ডালের পিঠি, কারণ একটুখানি পুর রয়ে গেছে, তো যেটা হবে একটু ডালের পিঠি। আর এটা টকবক টকবক করে ফুটে যাচ্ছে, আর সব দেখো এই যে ভেসে উঠছে, মানে এবার আমার পিঠা কমপ্লিট। তো এই যে ওপর ওপর নিচে নিচে করে নামিয়ে দিচ্ছি, আর সব ভেসে ভেসে উঠে পড়ছে। তো চলো আর এক ফুটে নিই, আর এখানেও এটা হয়ে গেছে, একেও অফ করে দিলাম, এই একটু গ্যাসেতে থাকবে, আর এই একটু ফুটে যাচ্ছে। তো এইভাবে আমি আমার আজকের কাজ কমপ্লিট করলাম। আর আবার এইটুকু দেখো কতটা তার মানে ছিল, এইটুকু আবার পুর হয়ে গেল। আর এখানে এঁটেলও আছে, মানে যে মাখাটা, দইয়ের যে মাখাটা, সেই মাখাটা দেখো কতটা আছে, যার জন্যে একটুখানি ডালে পিঠেও করে ফেলবো। তো চলো এইভাবেই আমি বানিয়ে ফেলি, আর তোমাদের বানাতে বানাতে সবটা শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। আর এখন দেখো ঘড়ির কাঁটাটায় কটা বাজে দেখবে, কারেন্ট চলে গেছে, ওই জন্য অন্ধকার হয়ে গেছে, দেখো 1:30 বাজে, আর আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ওই ডালের পিঠেটা করলেই হয়ে যাবে। তো আজকে মোটামুটি ডিনারটাও কিছুটা এগিয়ে রাখলাম। তো চলো এখন রাখি, টাটা। তো চলো বন্ধুরা, আমার এখন রান্নাঘরটা অন্ধকার, কারণ কারেন্ট নেই। তো সেই কারেন্ট অনেকক্ষণ গেছে, এখনও আসেনি। তো এইভাবেই আমি রান্নাটা করছি। দেখো আমাদের পাশে হয়ে গেছে দুধ পুলি, দেখতে পাচ্ছ কতটা দেখাতে পাচ্ছে বুঝতে পারছে। তো এ দেখো দুধ পুলি একদম কমপ্লিট, দেখছো? তো এতটা দুধ আছে, কিন্তু দুধ টেনে নেবে, যখন একটু ঠান্ডা হবে তো দুধটা টেনে নেবে। আর একদম মাখা মাখাতে ভালো লাগে না, দুধটা একটু টানবে। আর এখানে দেখো আমি সিটিতে একটু ডালটা সেদ্ধ করে নিয়েছি, কারণ করবো একটু ঝাল ঝাল করে ডালের পিঠে। আর এখানে একটা জিনিস দেখায়, দেখো একটু পুর ছিল বলে নারকেলের, বানিয়ে ফেললাম। এই একটা ঝাল, মানে এই কটাই হয়েছে, দেখো এটা নারকেলের পিঠে। ওই 4টে 8টা 9টা 10টা, ওই 11টা 12টা হয়েছে। তো এইগুলো হয়েছে নারকেলের পিঠে। তো এখন নারকেলের পিঠেটা হয়ে গেছে, আর এখানে একটু জল বসিয়েছি ফুটিয়ে, আর অল্প একটু এঁটেল করে নিতে হবে, কারণ এঁটেলটা একটু কমই আছে, এইটুকু আছে, এই ডালের পিঠেটা আসবে না, দেখো একটুখানি। তো চলো এইভাবে আমি আমার সংসার সামলাই। আর এখানে আমার এখন হয়ে গেছে, তো এই জলটা এখন অফ করে রেখে দেব। দেখো অফটা করে দিই, এই যে অফ করে রেখে দিলাম, রেখে দিয়ে এবার আমি এটা নামিয়ে নিয়ে খানিকটা তেল মাখিয়ে নেব। তো চলো, তো দেখো আমার ছোট্ট সোনাটা, এই যে ওদের স্পোর্টস আছে,
এবারে রোগা হয়ে গেছে না, ও রোগা রোগা ওর বাবার মতো। তবু আগে এটা বেশ সকালটা বেশ ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ দেখে নাও তারপরে হবে না হচ্ছে। তো দেখো গুলি চামচ হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো সব মেয়েদের এবার দাঁড়িয়েছে। ছোট্টবেলার কথা মনে পড়ে যায় বলো, সত্যিকারের বলতে। কই তোমার কন্যা কই? ওই কন্যাটা দাঁড়ায় না এবারে। ঠিক হয়েছে, গরমেতে রোদেতে বের হয়ে যাচ্ছে। তাই দেখো সবার কেমন গুলি পড়ছে আর একজন করে সরে যাচ্ছে। তো চলো আবার সেকেন্ড পার্ট দাঁড়িয়ে পড়েছে। এই তো আমার কন্যা, স্টার্ট। ছাতা চশমা হয়ে গেছে। কি দারুণ লাগছে বলো, যেন ছোটবেলার সব সিনগুলো মনে পড়ে যায়। আস্তে রে হয়ে যাবে রে, কিন্তু আসতে গেলে আমার মেয়ে পুরোটা কমপ্লিট করেছে, বুঝলে তো, কিন্তু লাস্টে তুমি তার মানে ভালো বুঝতে পারছো। সবার গুলি পড়ে গেছে, যা প্রত্যুষা যা ও পড়ে গেছে না, সবাই কমপ্লিট করতে পারছে না। দেখো আমার ছেলে কি করবে কে জানে, কোথায় গেল। তোমার বাহাদুর ব্যাটা চলে এসেছে। কই এসেছে? ওকে বলছি সেকেন্ড প্রত্যুষা